হাই বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতন। আজকেও কিন্তু একটা মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি। সন্ধ্যেবেলা আসা মানেই কিন্তু মুখরোচক কোনো খাবার নিয়ে চলে আসা। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমি কি বানাতে চলেছি। টেস্টি টেস্টি, কারা কারা খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই খাবারটা খেতেও কিন্তু খুব খুব ভালো লাগে। চলুন বক বক না করে কিন্তু রেসিপির দিকে যাওয়া যাক। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের রেসিপিটা। এই দেখুন বন্ধুরা, প্রথমেই দেখাই, আমার এটা ভেজানোটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। দেখুন, আমি বিউলির ডাল আর মুগের ডাল একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। বিউলির ডালটা আমার পরিমাণে বেশি আছে আর মুগের ডালটা পরিমাণে কম আছে। কম মানে 19 আর 20, এইভাবে কিন্তু ভিজিয়েছি দুটো জিনিস। এবার সুন্দরভাবে এটাকে এখন কলতলায় নিয়ে যাওয়ার পালা। এটাকে এই ভালো করে চটকে চটকে একটু করে ডলে নেব, নিয়ে কিন্তু কলতলায় এটাকে একটু পরিষ্কার করে একদম ধুয়ে নেবো বন্ধুরা। চলুন কাজটা আগে সেরে নিই বন্ধুরা। একদম সুন্দরভাবে কিন্তু আমি এটা কলতলাতে একদম সুন্দরভাবে ধুয়ে নেবো, নিয়ে একটু সুন্দরভাবে ছেঁকে নেবো। চলুন দেখুন বন্ধুরা, আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে কী করবো, দুটো লঙ্কা নেবো আর এই যে এক টুকরো আদা নেবো। এটা দিয়ে করবো, কিন্তু আমার একবারে হবে না, মিশে দুবারে করবো জিনিসটা, একবারে আমার হবে না বন্ধুরা। চলুন দুবারে তাহলে মিক্সটা করে নিই ঝপঝপ করে। সমস্ত ডালটা কিন্তু আমি এইভাবে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একদম। এবার এর মধ্যে আমি কি দেবো বন্ধুরা, পরিমাণ মতন একটু লবণ দেবো, আর অল্প একদম সামান্য বলতে গেলে একটু চিনি দানা দেবো, যাতে স্বাদটা সুন্দর আসে। এবার এটাকে সুন্দরভাবে এখন হাতে 5 মিনিট নিয়ে কিন্তু এটাকে ফেটাতে হবে, 5 মিনিট ধরে, যতক্ষণ না নিজে বুঝতে পারবো যে হালকা হয়ে যাবে জিনিসটা। এখন যেমন জিনিসটা কিন্তু ভারী আছে, ফেটাতে ফেটাতে দেখবেন এটা একদম হালকাতে পরিণত হবে। চলুন বন্ধুরা, তাহলে এবার ফেটানো শুরু করে দিই। যত সুন্দর করে ফেটাবে তত কিন্তু এটা সুন্দর হবে। একদম ফেটাতে ফেটাতে পুরো হালকা হয়ে যাবে বন্ধুরা। কেমন দেখে বুঝতেই পারছেন, আগেরটা ছিল কেমন আর এখন দেখুন পুরো একটা হালকা হয়ে গেছে কিন্তু ডালটা একদম দেখেই বোঝা যাচ্ছে। তাও আমি চেক করব, দেখে বোঝা গেলে হবে না, এখন প্রমাণ, তাই না? প্রমাণ না দিলে হবে না। তাই দেখুন আমি জল নিয়েছি, এই দেখুন যে আমার এটা ফেটানো হয়েছে কি না, এটা প্রমাণ হচ্ছে। এই যে এটা সবের প্রমাণ চাই, এইটারও প্রমাণ এইটা। যদি না ফেটানো হতো তাহলে কিন্তু কাপের নিচে ঢুকে যেত। যেহেতু ফেটানো হয়ে গেছে, হালকা হয়ে গেছে একদম ডালটা, তার জন্য কিন্তু জলের উপরে উঠে গেছে। চলো বন্ধুরা, এবার পরের স্টেপে যাও। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার সেই ছোট্ট কড়াতে কি হয়, ভাজতে খুব ভালো হয়, ভাজাটা খুব সুন্দর হয়। আর অল্প ছোট্টর মধ্যে খুব ভালো লাগে ছোট কড়াতে আমার রান্না করতে। দেখেনি আমি ছোট কড়াতেই বেশি ভাজা পোড়াগুলো বেশি ছোট কড়াতেই করি বন্ধুরা। আর এখানে যে নিয়ে নিয়েছি, চলুন এবার দেখি যে তেলটা কেমন হয়েছে, তাই না? এবার দেখার পালা। দেখি প্রথমে, হরে কৃষ্ণা, আমি দুবার করলাম তাওয়ারই পাচ্ছি না, তাওয়ার পাওয়া যাচ্ছে না। প্রথমে দিয়েই তো দেখলাম যে কেমন হয়, তারপরে ছাড়বো, তাই না? চলো বন্ধুরা দেখি এটা কেমন পর্যায়ে আসে। বন্ধুরা সব কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি ভেজে দিই। এই দেখুন এটা হয়ে গেছে। আবার কিন্তু এখানে দিয়েছি, আর দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলছে। সব কটা কিন্তু ফুচকার মতন ফুলছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা একদম গোলগাপ্পা হয়েছে পুরো। বন্ধুরা আমার দই বড়াগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম টবো টবো করে মনে হচ্ছে কি মালপোয়া যেন এক একটা। দেখুন এত ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আর সফট হয়েছে এত। চলো বন্ধুরা, এবারে তো ডোবানোর পালা। এবার ডোবানোটা রেডি করি বন্ধুরা। ডোবানোর জন্য কিন্তু আমি দই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্যাকেটের দই, একটু চাট মশলা নিয়েছি। চলুন তাহলে রেডি করে ফেলি দইটা। দেখুন দইটা অল্প দই নিয়েছি, এখন কিন্তু বেশি দই নেবো না। নিয়ে এর মধ্যে কিন্তু একটুখানি শুধু লবণ দিয়েছি বন্ধুরা, আর কিছু না কিন্তু। দিয়ে এটাকে একটুখানি ভালো করে একটু ফাটিয়ে নিই।
দই বড়া কিন্তু অনেক রকমভাবে করা যায়, যে যেরকমভাবে করতে পারে সে সেরকমভাবে খাবে, তাই না? অনেক রকমের প্রসেস আছে দই বড়া করা। এটা আমি ভেজানোর জন্য কিন্তু করছি। এই যে এবার নিচে নিয়ে কিন্তু এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ আর জল, আর কিচ্ছু নেই কিন্তু এখানে আমার। এবার এক একে সব কিন্তু ভিজিয়ে দেবো। দই বড়াগুলো কিন্তু এখন ডুবে থাক, তারপরে আবার তুলে তাকে তৈরি করা হবে। দেখুন এবার সব তুলছে, ওদের দই থেকে চান করে করে উঠছে। 3টে প্লেটে পুরো দই বড়া তোলা হয়ে গেছে। এবার দইটা দাদা রেডি করছে। আমি 500 গ্রাম দই নিয়েছিলাম এইগুলো করার জন্য। এখানে কিন্তু দইটাই মেন, দই না হলে কিন্তু ভালো লাগবে না। হয়েছে ধনে পাতার চাটনি, তেঁতুলের চাটনি আর ঝুড়ি ভাজা, আর এদিকে দেখুন চাট মশলা। এবার দইটার মধ্যে দাদাভাই কি দিচ্ছে, পরিমাণ মতন একটু চিনি দিচ্ছে, দিয়ে এটাকে সুন্দরভাবে একটা মাখছে দইটাকে, ফাটাফাটি চাট মশলা। ওপর দিয়ে দিচ্ছে চাট মশলা। এই দইটা এমনিই খেতে ভালো লাগে। এবার আবার ওপর দিয়ে কিন্তু এবার এই দইটা পড়বে। প্রথমে শুধু দই আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম করে নিয়ে, তারপরে কিন্তু এখন দইটা রেডি করে আবার কিন্তু এবার ওপর দিয়ে পুরো পড়বে। এতে যত দইয়ের পরিমাণ বেশি হবে তত খেতে কিন্তু সুন্দর হয় এবং ভালো লাগে। দই বড়া মানেই দই, দই নালে কোনো গতি নেই, যত দই তত আনন্দ। হচ্ছে তেঁতুলের চাটনি। দেখুন কেমন রূপ পাল্টাচ্ছে এদের, রূপসী রূপসী হয়ে উঠছে, একদম রূপসী রূপসী কন্যা গো, তারপরে যাবে পেটের ভেতর চালান গো। ওহো কথা বলবো কি, মুখে জল চলে এসছে বন্ধুরা। আহা দেখুন আমি কিন্তু ঝোল টানতে শুরু করে দিয়েছি। দাদাও কিন্তু করছে, আমি একা করছি না কিন্তু বন্ধুরা। গ্রিন চাটনি মানে ধনেপাতা, সবটাই কিন্তু আমার বাড়িতে তৈরি বন্ধুরা। এটা কিন্তু দোকানের কোনো কিছু না, বাড়িতে তৈরি করেছি। আপনারা যদি চান দেখতে, আমরা কিন্তু প্রত্যেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। গ্রিন চাটনি বা তেঁতুলের চাটনি। ও লাস্ট ফিনিশিং এ পড়ে গেল ঝুড়ি ভাজা। ব্যাস দই বড়াটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার কিন্তু পেটে চালান যাবে একটুখানি চাট মশলা, ব্যাস কমপ্লিট। চলে আসুন, তাড়াতাড়ি করে চলে আসুন, ঝটফট করে চলে আসুন। কিন্তু 3 থালা দই বড়া বন্ধুরা, ঝটপট ঝটপট করে চলে আসতে হবে দিদির বাড়িতে। 3 থালা দই বড়া আছে খাওয়ার জন্য, ঝটপট ঝটপট করে, একদম দেরি করলে হবে না কিন্তু, একদম চলে আসুন।